জুলাই আগস্টের গণহত্যার মামলায় ৩ পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শুনানি শেষে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাদ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে আছে, নির্ধারিত তারিখের আগেই দাখিল করা হবে। চূড়ান্তভাবে চার্জশিট দাখিলের জন্য ২ মাস সময় চেয়েছেন। আদালত ২ মাসের সময় মঞ্জুর করে ২২ এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কিন্তু আমরা আশা করছি তার অনেক আগেই তদন্ত রিপোর্ট আমরা দাখিল করতে সক্ষম হব। ২ জন পুলিশ অফিসার, একজন হচ্ছে আরশাদ হোসেন, সে হচ্ছে একজন ইন্সপেক্টর, আরেকজনের নাম হচ্ছে ইমাজ হোসেন ইমন, কনস্টেবল, যারা সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এই 2 জনকে আমরা ইন্টারোগেশনের অনুমতি চেয়েছি। আদালত একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছেন।